আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমি পড়াশোনা করতেছি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখার আতুরঘর পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকেই ওয়েলকাম করতেছি আজকে আলোচনা করব আমাদের ধারাবাহিক পর্ব সাস্ট চট্টগ্রাম এবং হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর অর্থাৎ যেই ইউনিটগুলোতে ম্যাথ এবং আইকিউ আসে এই ইউনিটগুলোর ম্যাথ এবং আইকিউ সলভের ধারাবাহিক ক্লাস আমরা ইতিমধ্যে 2-3টে ক্লাস নিয়েছি আজকে তৃতীয় ক্লাস বলছে 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল টু 2 হলে এক্সের মান কত? এর আগেও আমি দেখাইছি যে কীভাবে অপশন টেস্টের মাধ্যমে কোয়েশ্চেন সলভ করা যায়। দেখুন আপনাকে এতটুকু ম্যাথ করতে হবে এবং এই ম্যাথটা করার মতো জায়গা এবং আপনি সময় পাবেন না। সো আপনি অপশন টেস্টের মধ্যে খাতা কলম মানে হচ্ছে যে না লিখে আপনি মুখে মুখ করতে পারেন। আমি জাস্ট ডিরেক্ট অ্যান্সারটা নিয়ে করতেছি যে 3 নিয়ে দেখেন আমি এক্সের জায়গায় 3 বসাচ্ছি তাহলে উপরে 3 নিচে 3 কাটাকাটি গেলে 1 থাকে প্লাস উপরে 4 নিচে 3 এক্সের জায়গায় 3 বসাইলাম প্লাস 1 তাহলে 3 আর 1 এ যোগ করলে 4 উপরে 4 নিচে আর 4 কাটা যাবে তাহলে থাকে শুধু 1 এই যে যেখানে দেখাইছি আমি এখানে 3 বসাইছি এই যে 3 এক্সের জায়গায় 3 প্লাস 1 উপরে 4 নিচে 4 কাটাকাটি গেলে এখানে 1 থাকবে এখানে মিস্টেক একটু এখানে থাকলে হবে আপনার 1 তো এই পাশে 1 এই পাশে 1 যোগ করলে কত হবে 2 তার এই ডান পাশে আপনার 2 আছে সো এই 3 হচ্ছে আপনার সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পারছি এরকম সমাধান টাইপের এক্স এর মান বের করতে হবে এই টাইপের অঙ্কগুলা আপনারা জাস্ট অপশন টেস্টের মাধ্যমে সমাধান করবেন তাহলে খুব সহজেই হয়ে যাবে আশা করি এটা বুঝতে পারছেন এরপরে নেক্সট যাই এটা হচ্ছে আপনার সূচক লোগারিদম থেকে কোশ্চেন আসছে খুবই সহজ এই যে আপনার এক্স ইনভার্স থাকলে এখানে 1 বা 2 যাই থাকুক না কেন এইটা আপনি 1 বাই এভাবে লিখতে পারেন 1 বাই এক্স পাওয়ার যত থাকবে এখানে 2 থাকলে এই জায়গাতে 2 থাকলে এই জায়গায় 2 এই জায়গায় 3 থাকলে এই জায়গায় 3 অর্থাৎ মাইনাসের জন্য 1 বাই এটা হচ্ছে এই যে দেখেন এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাসের জন্য এই যে এরকম 3 পাওয়ার হচ্ছে x পাওয়ার 3 এখানে যা আছে তাই এই দশমিকটাকে উঠায় দিয়ে একটা 1 বসাইছি দেখেন দশমিকটাকে উঠায় দিয়ে একটা 1 আর জয়টা সংখ্যা আছে তয়টা শূন্য 1 2 3টা শূন্য এইখানে আমরা আর গুণন করতে পারি 1 এর সাথে 1000 গুণ এবং এই 1 এর সাথে আপনার x পাওয়ার 3 গুণ তার মানে x পাওয়ার 3 ইকুয়াল টু 1000 এরপর দেখেন আপনার 1000 মানে 10 এর উপর কয়টা শূন্য 3টা শূন্য তার মানে আমার এই যে সূচক দুই পাশে সূচক সমান হচ্ছে দুই পাশে যদি সূচক সমান হয় তাহলে আমরা দুই পাশ থেকে সূচকটা বাদ দিতে পারি এখন শুরু থাকে এক্স ইকুয়াল 10 এইখানে যদি আপনার এক্স ইকুয়াল এর মান কত চাইতো তাহলে 10 অ্যান্সার হইতো কিন্তু এখন দেখেন এইখানে চাইছে কি এক্স স্কোয়ারের মান কত অনেকেই মানে হচ্ছে যোগের মাথায় মানে হচ্ছে খুব অঙ্ক মিলাই ফেলছে এক্স এর মান 10 দেখে এই জায়গায় 10 দেখা দিয়ে আসবে কারণ এখানে দেখেন এক্স স্কোয়ারের মান চাইছে এখানে এক্স কিউবের মান চাইতে পারে এক্স পাওয়ার 4 এর মান চাইতে পারে কিসের মান চাইছে সেটা একটু খেয়াল রাখবেন আশা করি এটা বুঝতে পারছেন এরপর নেক্সট যাই এই কোশ্চেন লগ থেকে কোশ্চেন আসছে লগ 3 আপনার ব্র্যাকেট 1/9 অর্থাৎ আমরা এই জায়গায় কী করতে পারি এই যে লগ সূত্রটা হচ্ছে লকের যদি উভয় পাশের মানে বেস এবং আপনার সূচক একই থাকে এই জায়গায় এ ইকুয়াল টু হচ্ছে এ ইকুয়াল টু 1 এটা থাকলে আমরা 1 লিখতে পারি এটা ইকুয়াল 1 তার মানে এই জায়গায় এই 9 এর জায়গায় যদি আমরা 3 আনতে পারি তাহলে আমি 1 লিখতে পারবো এখন 9 এর জায়গায় 3 কীভাবে আসবে 3 এর উপর যদি স্কোয়ার দেই তাহলে 9 আসে এই যে 9 এর জায়গায় 3 এর উপর স্কোয়ার দিছে যেটা আর 3 এর উপর এর আগে যেটা আমরা শিখলাম যে যদি 1 বাই এটা লেখা যায় তার মানে এই যে মাইনাস দেওয়া যায় এর আগে যেটা আমরা শিখে আসলাম দেখেন একটু দেখেন এখানে এই যেটা তার মানে যদি এইটা ইকুয়াল এইখানে এটা লেখা যায় তাহলে 1/x ইকুয়াল টু এক্স ইনভার্স 1 লেখা যায় ঠিক এই কাজটা এই জায়গায় করছে দেখেন এই যে আপনার 1/3 উপর স্কোয়ার আছে এটাকে জাস্ট ইনভার্স করছে এই 1 এর জন্য মাইনাস নিছে এখানে 3 2 যা আছে তাই আচ্ছা এখন তাহলে আপনার এইখানে আমরা পরের লাইনে কী করলাম এই যে এই 2টা এই সামনে আসলে মাইনাস হবে সামনে আসলে হবে মাইনাস তাহলে এখানে কী থাকলো লগ 3 আর এই যে 3 লগ 3 ইকুয়াল লেখা যায় 1 এই যে এইটুকু ইকুয়াল লেখা যায় 1 এই যে এতটুকু ইকুয়াল লেখা যায় 1 1 এর সাথে -2 গুণ করলে -2 অ্যান্সার না বুঝতে পারলে বলবেন যে ভাই লগের অঙ্কটা বুঝতে পারিনি আমি নেক্সট ক্লাসে আবার এই টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব তাহলে আপনাদের সুবিধা হবে আচ্ছা এই টাইপের অঙ্ক আমি এর আগে 2বার করাইছি লসাগু গোসাগু যদি দেওয়া থাকে একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে অপরটি সংখ্যাটি কত এরকম অঙ্ক চাইলেই আপনি লসাগু গোসাগু গুণ করে অপর যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করবেন অটোমেটিক্যালি অ্যান্সার চলে আসবে এটা অঙ্কের আর আমি দুইবার আলোচনা করছি এটা নিয়ে আসতে আর আলোচনা করব না সামনে যাই এইখানে বলছে আপনার এইখানে ত্রিভুজ কয়টা আছে এই জায়গায় ত্রিভুজ আছে কয়টা
আচ্ছা, এটা একটু দেখি কয়টা ত্রিভুজ আছে। এইখানে একটা, এইখানে একটা, কয়টা হইলো? ২টা। আর এই পুরোটাই মিলে একটা, এইখানে পুরোটাই মিলে হচ্ছে একটা, এইখান থেকে পুরোটা মিলে একটা। তার মানে এইখানে হইলো ৩টা। এইখানে একটা, এইখানে একটা, ৪টা। এই পুরোটাই মিলে একটা, কয়টা হইলো? ৫টা। তারপর এই জায়গায় এই যে এতটুকু এইখানে আপনার এইটুকু, এখানে একটা, ৬টা। আর পুরো একটা আছে, এই যে পুরোটা মিলে একটা। তাহলে কটা হলো? ৭টা। সঠিক অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, এই অঙ্কটা অনেক ইম্পোর্টেন্ট। এটা জাহাঙ্গীরনগর রিপিট কোশ্চেন। এই যে আপনার এই ৭৯ নম্বর কোশ্চেনটা, ৮৯ নম্বর কোশ্চেনটা। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২৫ পয়সা চাঁদা বেশি দিল। ২৫ পয়সা চাঁদা বেশি দিছে। মোট চাঁদা আদায় হলো ৭৫ টাকা। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমরা আসলে জানি না ছাত্রছাত্রীর সংখ্যা কত, এই যা জানি না, এবং চাঁদা কত দিছে সেটাও জানি না। তার মানে আমরা ধরি যে ছাত্রছাত্রীর সংখ্যা X। এখন বলছে যতজন আছে ঠিক তত পয়সা চাঁদা দিছে। তত পয়সা। এখন যতজন আছে তত পয়সার চেয়ে আরও ২৫ টাকা বেশি, ২৫ পয়সা বেশি দিছে। তার মানে মোট টাকা দিছে তারা যতজন আছে এর সাথে ২৫ বেশি। আছে ছিল কতজন ছিল আমাদের? এক্স জন ছিল, তো আমি ধরে নিছি এক্স জন আছে। এর সাথে আরও ২৫ টাকা, ২৫ পয়সা বেশি দিছে। তার মানে টাকা দিছে কত? মোট এত পয়সা দিছে। এখন এই এত পয়সার সাথে যত জন আছে, কতজন ছিল? এক্স জন। এজন্য এই ২টা গুণ করে দিছে। দেখেন এই যে ২টা গুণ করে দিছে। আমি কি বোঝাতে পারছি? আমি আরেকবার বলতেছি। আমি আসলে জানি না কতজন আছে। এক্স জন আছে। ধরে নিলাম এক্স জন। এখন বলছে যতজন আছে তার যে ২৫ পয়সা বেশি দিছে। তাহলে এর সাথে ২৫ যোগ করে নিলাম। এখন এত টাকা করে দিছে। এক্স প্লাস ২৫ পয়সা করে তারা দিছে। এখন ছিল কতজন? এক্স জন। তাহলে এক্স প্লাস ২৫ ২টা গুণ করে আমাদের এইটার সমান হলো। এখন এখানে ১০০ কোন গুণ করছে কেন? কারণ এইটা ২৫ হচ্ছে আমার পয়সার সংখ্যা। এটা কোনো টাকা না, এটা পয়সা। তার মানে এই ৭৫ টাকাকে পয়সা করতে হবে। এরপর মিডল টার্ম করবেন, অ্যান্সার চলে আসবে। এই টাইপের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। না বুঝতে পারলে জানাবেন যে ভাই এটা বুঝতে পারি নাই। যতজন আছে তার চেয়ে ২৫ পয়সা বেশি দিছে। এখন কত টাকা দিছে এটা বের করবো কিভাবে? লোক সংখ্যা এবং পয়সার সংখ্যা ২টা গুণ করলে এই জায়গায় গুণ করে দিছে। এই জায়গায় গুণ করে দিছে। গুণ করে দিয়েই আপনার বের করছে। আচ্ছা, এরপরে দেখি ৯১ নম্বর কোশ্চেন। ৯১ নম্বর কোশ্চেনটা হচ্ছে আপনার একটি পঞ্চমভুজের সমষ্টি কত? এই সূত্রটা মুখস্থ করবেন। মুখস্থ করে পঞ্চম হলে n এর জায়গায় ৫ দিবেন, ষষ্ঠ হলে n এর জায়গায় ৬ দিবেন, সপ্তম হলে যা চাইবে n এর জায়গায় তত মান দিবেন, ক্যালকুলেশন করবেন, রেজাল্ট শেষ। n-2 ইন্টু ১৮০। এই যে সুষম বহুভুজের আয়তন সংখ্যার সূত্র এটা। আর এখানে যেহেতু পঞ্চভুজ বলছে তার মানে এই n এর জায়গায় দিবেন ৫, আর বাকিটুকু ক্যালকুলেশন করবেন। ৫ থেকে ২ বাদ দিলে থাকে ৩, ৩-এর সাথে ১৮০ গুণ করলে যত হয় এটা। এটাকে এখন সমকোণ করছে, অর্থাৎ ৯০ ডিগ্রি দিয়ে ভাগ করছে। ৯০ ডিগ্রি ভাগ করলে এটা সমকোণ চলে আসবে। কয় সমকোণ? যদি ডিগ্রি চায় তাহলে এখানে ডিগ্রি, এটাই অ্যান্সার। যদি সমকোণ চায় তাহলে সমকোণে কনভার্ট করতে হবে। এই ঘড়ির কাঁটার অঙ্ক ভাই, এটা আপনার সাস্ট বলেন, তারপর চট্টগ্রাম বলেন, জাহাঙ্গীরনগর বলেন, এখানে আসবেই। এটা মানে কমন কোশ্চেন একটা। ঘড়িতে এখন ৮টা বাজে। ঘড়ির কাঁটা ও মিনিটে কাঁটার মধ্যকার কোণটি কত? এটা মুখস্থ করবেন। ১১ ইন্টু এস মাইনাস ৬০ ইন্টু এই যে ঘন্টার কাঁটা ইকুয়াল টু 2। এটা মুখস্থ, এই সূত্রটা মুখস্থ করে আপনি জাস্ট মান বসাই দিবেন, অ্যান্সার চলে আসবে। সূত্রটা মনে রাখবেন। এই সূত্র মনে রাখলে অটোমেটিক অ্যান্সার মানে অঙ্ক পারবেন। আচ্ছা, এটা বিসিএস রিপিট কোশ্চেন এবং আপনার জাহাঙ্গীরনগর রিপিট কোশ্চেন। এম সংখ্যক সংখ্যার গড় এক্স। এটা মনে করেন এম, বা এখানে একটা সংখ্যা ধরবেন। একটা সংখ্যা বা এম সংখ্যা যাই হোক, এম সংখ্যক সংখ্যার গড় এক্স এবং এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে সংখ্যার গড় কত? দুইটা সংখ্যার গড় কত? এম সংখ্যক সংখ্যার সমষ্টি কত? এম, এই যে যেই সংখ্যাটা ছিল এইটার সাথে এটা গুণ, এটার সাথে এইটা গুণ, আবার এইটার সাথে এইটা গুণ। ২টা গুণ করে আমাদের কত আসলো? এই যে এটা আসলো। এই যে এটা যোগ এটা। এই ২টার যোগফল। এই ২টার যোগফল। তারপর আমরা গড়ে কি করি? গড়ের মধ্যে যতগুলো সংখ্যা আছে অতগুলো সংখ্যা দিয়ে ভাগ করি। এখানে সংখ্যা কয়টা আছে? এখানে একটা আছে m, আর এখানে কি আছে? n। তাহলে m আর n এর যোগ করতে হবে। এই যে যোগ করছে, এটাই অ্যান্সার। এটা যদি সংখ্যা দিয়ে আসতো আপনার যে একটা সংখ্যা গড় কত, তাহলে এই কাজটাই করতেন। সংখ্যার হিসেবে হিসাব করবেন। আমি ওরকম একটা অঙ্ক নিচে দেখাচ্ছি যে সংখ্যা দিয়ে কীভাবে হিসাব করবেন, ওটাই আগে দেখায় আসি। এই যেটা বলছে x/o এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?
এখন এইটা তো মানে পেঁয়াজের মধ্যে ফালাই দিছে। আপনি উপরের লাইনটা দেখেন, 5 এর সাথে কত যোগ করলে যোগফল 9 হবে? এই অঙ্কটা সবাই পারবেন। একটা ক্লাস 1 এর বাচ্চাও পারবে। 5 এর সাথে কত যোগ করলে যোগফল 9 হবে? 5 এর সাথে কত যোগ করবেন? 4 যোগ করবেন। এটা কিভাবে বের করলেন? এই 9 থেকে 5 বিয়োগ করলেন। 9 থেকে 5 বিয়োগ করলে 4 আসে। তাহলে 5 এর সাথে 4 যোগ করলে 9 হবে। ঠিক এই কাহিনীটা এই জায়গায় ঘটাইবেন। এই কাহিনীটা এই জায়গায় ঘটালেই হয়ে যাবে আপনার। যে আপনার 5 এর সাথে আ 9 9 থেকে 5 বিয়োগ করলেই 4 হয়ে যায়। এই যেটা অ্যান্সার এখানে। ঠিক ওই কাজটা এই জায়গায় করছে। তারপর এটা লগের অঙ্ক, এখানে এক্সট্রা এখানে আসবে, থাকে 8। তার মানে এর আগে আমি বলছিলাম যে যদি আপনার উভয় পাশে আপনার বেস অথবা সূচক একই হয় তাহলে বাদ দিবেন। তাহলে দুই পাশ থেকে আমরা কি 2 বাদ দিতে পারি। তার মানে কি থাকে x পাওয়ার 3। অর্থাৎ এখানে যে 2 আছে, 2 এর উপর 3 দিলে আমাদের 8 চলে আসে। 2 এর উপর 3 দিলে 8 চলে আসে। 2 এর উপর 3 দিলে 8 আসে। তার মানে আমি দুই পাশ থেকে 2 বাদ দিতে পারি, বেসটা বাদ দিতে পারি, অথবা সূচক বাদ দিবেন। আমরা এক জায়গায় সূচক বাদ দিছিলাম। কোন জায়গায়? এই জায়গায় দেখি। একটু আগে আমরা সূচক বাদ দিয়ে অঙ্ক করছিলাম। সূচক কোথায়? এই যে এই সরি, কোথায় সূচক বাদ দিলাম কোথায়? এই যে জায়গায়। এই জায়গায় আমরা উভয় পাশ থেকে কি বাদ দিছিলাম? 3 বাদ দিয়েছিলাম। এই পাশ থেকে দুই পাশ থেকেই 3 বা পাওয়ার বা সূচক বাদ দিয়েছিলাম। বেসটা নিয়েছিলাম। আর এই অঙ্কটাতে আপনার আ এই যে বেসটা বাদ দিবেন, শুধু থাকবে কি পাওয়ারটা, মানে যেটা মিল থাকবে সেটা বাদ দিবেন। একই অঙ্ক। আচ্ছা, তারপর এটা করলাম। আচ্ছা, এই অঙ্কটাও ওই সূচকের অঙ্কর মতোই। দেখেন এই অঙ্কটা সূচকের অঙ্কর মতোই। এখানে 36 ইন্টু 2 পাওয়ার 3x মাইনাস 8, এটা কিন্তু এই যে 3x মাইনাস এটা পাওয়ার হিসাবে আছে, ইন্টু 3 এর উপর স্কোয়ার। তার মানে 3 এর উপর স্কোয়ার মানে কত? 9। এটা এখানে রাখলাম। এই 36টাকে এখানে ভাগ করে দিলাম। 9 ভাগ 36, 9 ভাগ 36, হ্যাঁ? 9 ভাগ 36। তা 9 কে যদি 36 হয়, 9 অক্ষে 9, 4 নং 36, তাহলে এটা কাটাকাটি করলে কি থাকে? 1/4। এপাশে যা আছে তাই। এইখানে আপনার এই একটু আগে এই যে এটাকে এইভাবে লেখা যায়, এটা একটু আগে আপনাকে দেখাইলাম যে 2 এর উপর 2 লেখা যায় এটা। 2 এর উপর 2 তো লেখা যায় অবশ্যই। আর 2 এর উপর 2 মানে হচ্ছে এই যে ইনভার্স আকারে লেখা যায়। এই প্রথম দিকে যে দেখে আসছেন, প্রথম দিকে একদম প্রথম দিকে যে দেখে আসছেন কোথায়? এই যেটা। এটা হচ্ছে ইনভার্স আকারে লেখা যায়। এই ঘটনা এখানে ঘটছে। একটু ভালো করে দেখেন, এই ঘটনায় এই জায়গাটাতে ঘটছে। এই যে 2 এর উপর 2 আছে, তার মানে 1 এর জায়গায় যে ইনভার্স চলে আসছে। এখানে যা আছে তাই এইখানে, তার মানে এই 2 আমি বেসটা, এখানকার বেস এই 2 আর এইখানকার 2 বাদ দিতে পারি। থাকে কি 3x মাইনাস 8 ইকুয়াল টু -2। এখান থেকে এই মাইনাস আপনার হচ্ছে 2 এবং মাইনাস 3 ইয়াটা এক পাশে আসবে। আর এই 3x যে প্লাস হিসেবে আছে এটা এই পাশে গিয়ে মাইনাস হবে। অথবা আপনি এরকম করতে পারেন, আমি করে দিচ্ছি এখানে। এখানে কি আছে? 3x, হ্যাঁ? 3x ইকুয়াল টু -2, এখানে আছে -2, আর -8টা এই পাশে আসলে কী হবে? +8 হবে, হ্যাঁ? +8, এই যে +8। এখন 6 থেকে 8 থেকে 2 বাদ দিলে থাকে 6। যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে এজন্য 6 বসবে। এই যে +6, এখান থেকে x এর ব্যবহার করলে ভাগ করলে দিয়ে আসে 2। আচ্ছা, তারপর 93 নম্বর কোশ্চেনটা দেখি। বলছে 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত সময় লাগবে? এটা একদম ক্লাস 5 মানে 5-6 এর অঙ্ক। বলছে 5 জন শ্রমিক 5টি কাপড় বুনতে 5 দিনের সময় লাগে, 7 জনের লাগবে, এটা কম লাগবে, এই পাশে বেশি লাগবে। আচ্ছা, এই টাইপের অঙ্ক আমি ঐকিক নিয়ম, সবগুলো ঐকিক নিয়ম আমি একসাথে শেখাবো। এটা আজকে আলাদাভাবে আলোচনা করতেছি না, সবগুলো ঐকিক নিয়ম একসাথে শেখাবো। আচ্ছা, আজকে মূলত আপনার এই যে কি বলে সূচক লগারিদম অঙ্ক বেশি ছিল। আগামীকালকে অথবা পরশুদিন আমি হচ্ছে যে আপনার শতকরা এবং ঐকিক নিয়ম ধারাবাহিকভাবে ওই টপিকের আলোচনাই করব। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। ধারাবাহিকভাবে এইরকম অঙ্ক পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন কার কোন টপিকের সমস্যা। ধন্যবাদ সবাইকে।